এবার রণাঙ্গনে উন্নত প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে ইরান। ধারণা করা হচ্ছে ইসরায়েলের তেল আবিবে ইরানের কিছু উন্নত প্রজন্মের ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের প্ল্যান এ ব্যর্থ হয়েছে, আর প্ল্যান বি আরও শোচনীয়ভাবে ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের একটি বিশাল আকারের ক্ষেপণাস্ত্রের ছবি সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। ট্রাক বোঝাই সবুজ রঙের বিশাল আকারের ক্ষেপণাস্ত্র লঞ্চিং প্যাডে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটি উৎক্ষেপণ করা হয়েছে। ইরানি কর্তৃপক্ষ বলছে, রণাঙ্গনে এতদিন কেবল তারা প্রথম ও দ্বিতীয় প্রজন্মের কিছু মিসাইল ব্যবহার করেছে। তৃতীয় ও চতুর্থ প্রজন্ম এখনও ব্যবহার হয়নি। ভেসে বেড়ানো মিসাইলটি চতুর্থ প্রজন্মের বলে ধারণা করা হচ্ছে। এমন এক সময় এই ছবি ছড়ালো যখন কুয়েত, কাতার ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরান। এদিকে ইরানের কূটনীতিকদের একটি এক্স হ্যান্ডেল পেজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মিস্টার প্রেসিডেন্ট, আপনার প্ল্যান এ ব্যর্থ, প্ল্যান বি আরও ব্যর্থ হবে। মিস্টার প্রেসিডেন্ট, দ্রুত সরাসরি সাময়িক বিজয়ের জন্য প্ল্যান এ ব্যর্থ হয়েছে। আপনার প্ল্যান বি হবে আরও বড় ব্যর্থতা। চুক্তি করার সুযোগ আপনি আলোচনার সবশেষ রাউন্ডেই শেষ করে দিয়েছেন। ইসরায়েল ফার্স্ট মানে সবসময় আমেরিকা লাস্ট। বুধবার ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আগাম বিজয় ঘোষণা করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ধারণা করা হচ্ছে আরাকচির পোস্টটি তারই জবাব। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের আনুষ্ঠানিকতায় ট্রাম্প সশরীরে উপস্থিত থাকার আবদার করেছেন। ট্রাম্পের সাথে মতবিরোধের পর অবশেষে কাতারে 4টি টাইফুন যুদ্ধবিমান পাঠিয়েছে ব্রিটেন। কাতারে বিমানগুলো ইরান বিরোধী কোনো অভিযানে অংশ নেবে কিনা সেটি এখনও স্পষ্ট নয়। তবে এর আগে এই যুদ্ধে যুক্তরাজ্য জড়াবে না বলে জানিয়েছিলেন স্টারমার। যুদ্ধে জড়ানোর পক্ষে হাউস অব কমন্সে কোনো বিলও আনেননি। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।